নমস্কার বন্ধুরা, আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পিটুনিয়া। শীতের বাগানের সবথেকে বেশি আকর্ষণীয় বলা যায় পিটুনিয়া। এরকম একটা টব ভর্তি পিটুনিয়া কে না পছন্দ করবে। অথচ এখন যদি কোনো পিটুনিয়া আপনি কিনতে চান, ছোট্ট একটা টবে ছোট্ট একটা গাছ 30-40 টাকা দাম নেবে। কিন্তু আপনি যদি 1-1.5 মাস আগে এরকম ছোট্ট একটা চারা এনে এত বড় একটা গাছ করে নিতে পারতেন, তাহলে এরকম একটা চারার দাম পড়তো 5-6 টাকা। টাকাটাও সাশ্রয় হতো আর মনের মতো এরকম টব ভর্তি ফুলও পেতেন। এটা নভেম্বর মাসে আমি চারাটা কিনে এনেছিলাম। থামপটে এনে এরকম একটা গামলা টবে বসিয়ে দিয়েছিলাম। এবার কিভাবে আমি এত ফুল একটা গাছে পাচ্ছি বা এত ফুলের জন্য আমি গাছটাকে কি যত্ন নিয়েছি সেটাই আপনাদেরকে বলবো। নভেম্বর মাসে আমি এরকম ছোট্ট একটা পিটুনিয়ার চারা নিয়ে আসি থামপটে এনে। এরকম একটা গামলা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। মাটিতে আছে বাগানের মাটির সাথে বালি, গোবর সার আর ভার্মি কম্পোস্ট, এগুলো সমপরিমাণ মিশিয়েছি। আর আছে 1 মুঠো করে নিমখোল, 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিংকুচি আর 1/2 চামচ ফাঙ্গিসাইড। এগুলো ভালো করে মিশিয়ে দিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। সাফ ফাঙ্গিসাইডে ব্যবহার করি, ওটা আমি মাটির সাথে মিশিয়ে নিয়েছিলাম একবারে। কারণ এর শেকড়গুলো খুব পাতলা হয়, যাতে পচন না ধরে। এর নিচের এই পাতাগুলো না পচে যায় অনেক সময়, যাতে পচন না ধরে এই জন্য মাটির সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটা ঝুরঝুরে করে তৈরি করে এরকম ঠিক মাঝখানে আমি চারাটা বসাই। চারাটা বসানোর সময় এই জায়গাটায় মানে গোড়াটা একটু উঁচুর দিকে রেখেছিলাম আর নিচে এই সাইডগুলো একটু চেপে চেপে ঢাল করে দিয়েছিলাম, যাতে জল দিলে গোড়ায় জমে না যায়, সাইডে চলে যায় জলটা আর মাটিটা ভালো মতো ভিজে যায়। এখানে তো আমার চারাগুলো এমনি হয়েছে, আমি জাস্ট বসিয়ে দিয়েছি। কিন্তু যে চারাগুলো কিনে এনেছিলাম এটা মিডিলে একটাই চারা বসিয়েছিলাম। একটা টবে কিন্তু একটাই চারা বসিয়েছি। তো চারা বসিয়ে 2 দিন ছায়াতে রেখে পুরো টানা রোদে আমি রেখে দিই টবটা ফুল সানলাইটে রাখলেই কিন্তু তবেই কিন্তু এত ভালো ফুল পাওয়া যাবে। সারাদিন রোদ পায় এমন জায়গায় টবগুলো রাখতে হবে। এখানে আর একটা আমি করেছি, দেখুন কি সুন্দর হয়েছে গাছটা। পিটুনিয়া গাছ কিন্তু জল মানে মাটিটা একটু ভিজে ভিজে ভাব থাকতে হবে, জলটা বুঝে দিতে হবে। যদি অতিরিক্ত জল হয় তাহলে কিন্তু এর গোড়ার পাতাগুলো কিন্তু পচে যাবে, সেটা খেয়াল রাখবেন যাতে গোড়ার পাতাগুলো পচে না যায়। আর 15 দিনে একবার নিম তেল বা কাকা স্প্রে করি কীটনাশক, যাতে পোকামাকড় না লাগে। আর সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখলেই এরকম 1.5-2 মাসের মধ্যেই গাছ ভর্তি ফুল আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা গাছের চেহারা দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু ভীষণ ঝাপটা হয়েছে। অথচ এখন যদি আপনি একটা কোনো গাছ কিনতে যান তখন কিন্তু এর থেকেও ছোট গাছ নেবে, ওরকম 30-40 টাকা দাম চেয়েছে। আমি নিজেও কিনতে যেয়ে দেখেছি। তো তার থেকে ভালো আপনি নভেম্বরের শুরুতে একটা ছোট্ট চারা কিনে আনুন, এনে এভাবে আপনার বাগান সাজিয়ে তুলুন। পিটুনিয়া গাছের কোনো রকমের পিঞ্চিংয়ের কিন্তু কোনো দরকার নেই। অনেকেই বলেন যে পিঞ্চিং করে করে গাছ ঝাঁকড়া করে নিতে হবে, কিন্তু এই দেখুন এই গাছটা আমি কিন্তু কোনো রকম পিঞ্চিং করিনি। এমনিতেই নিজের থেকেই ডালপালা ছেড়ে পুরো গামলাটা ভরে নিয়েছে। এখানে 12 ইঞ্চির গামলা টব আছে, পুরো টবটা কিন্তু নিজে থেকেই ভরে নিয়েছে। পিটুনিয়া গাছের যে শুকনো ফুলগুলো আছে, এই যে এরকম শুকনো ফুলগুলো এরকম জায়গা থেকে কেটে বাদ দিয়ে দিলেই হবে।
তাহলেই গাছটা ধীরে ধীরে আরও ঝাঁকড়া হয়ে যাবে। সপ্তাহে একবার করে খোল পচানো জল দেবেন আর শুকনো ফুলগুলো কেটে দেবেন, তাহলেই দেখবেন গাছ কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে। আর এই গাছটা কিন্তু মার্চ মাস পর্যন্ত ফুল দেবে, মার্চের শেষ পর্যন্ত ফুল দেয়। অতিরিক্ত রোদ যখন উঠে যাবে মার্চে, তখন একটু ছায়া পরে এমন জায়গা রাখলেই হবে। ব্যাস, এই ছিল পিটুনিয়ার যত্ন। সবাই ভালো থাকবেন, নমস্কার।